আমরা নেতাজি এবং গান্ধীজি উভয়ের মতবাদকে সামনে রেখেই এগোচ্ছি। গান্ধীজি বিশ্বাসী ছিলেন নরম পন্থায়, আর নেতাজি ছিলেন চরম পন্থায়। বিদ্যাসাগর রেলপথ মিশনের পক্ষ থেকে আজকে আমরা প্রথম নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তী পালন করলাম। তার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু আর আবেদন নিবেদনে থেমে থাকবো না, এটুকু জানিয়ে দিতে চাই। দীর্ঘ 3 বছর ধরে আমরা আন্দোলন করছি। আমাদের চন্দ্রকোনা শাখা কমিটি, দাসপুর শাখা কমিটি, ঘাটাল মহকুমায় আমাদের সেন্ট্রাল কমিটি রয়েছে। আজকে কিন্তু আমরা যথেষ্টই বিস্তৃত করতে পেরেছি আমাদের অরাজনৈতিক আন্দোলন। কোনো ছোট বড় দাদার প্রয়োজন হয়নি, আমাদের কোনো রাজনৈতিক নেতার প্রয়োজন হয়নি। আমরা এই আন্দোলনকে আপনাদের সহযোগিতায় তৈরি করেছি, আপনাদের সহযোগিতায় আমরা নিয়ে যাচ্ছি। এখানে রয়েছে বিদ্যাসাগর রেলপথ মিশনে 8 থেকে 80, কেউ মাধ্যমিক পড়ুয়া, কেউ উচ্চ মাধ্যমিক পড়ুয়া, কেউ কলেজ পড়ুয়া, কেউ শিক্ষক, কেউ ডাক্তার, কেউ আইনজীবী। তাই আগামী দিনে আবার এই কথা আবার উল্লেখ করছে। আমাকে অনেকে বলেছিলেন যে প্রসেনজিৎ বাবু, এইভাবে বোধহয় রেলপথ আনা যাবে না, রাস্তা অবরোধ করতে হবে, রেলপথ অবরোধ করতে হবে, মানুষকে নিয়ে রাস্তায় নামাতে হবে, পরিবহন ব্যবস্থাকে কিছুক্ষণের জন্য বিকল করতে হবে, তবেই রেলপথ হবে। আমি বলেছিলাম না, যারা আমাদের জনপ্রতিনিধি রয়েছেন, সাংসদ রয়েছেন, বিধায়ক রয়েছেন, তারা দায়িত্ববান মানুষ। আমরা ওনাদের কাছে পৌঁছলে ওনারা হয়তো রেলপথের বিষয়ে বলবেন, কিন্তু আমরা ক্রমশ দেখছি আমরা স্মারকলিপি দিয়েই যাচ্ছি, আবেদন করেই যাচ্ছি, তাদের মুখ থেকে আর রেলপথের কথা বেরোচ্ছে না। যার কথা অস্বীকার করব না, আরামবাগ লোকসভার সাংসদ মাননীয় মিতালি বাগ, আমরা ওনাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছি কমিটির পক্ষ থেকে, যিনি বুকের ছাতি চওড়া করে সংসদে বলেছিলেন আরামবাগ এদিকে চন্দ্রকোনা পাঁশকুড়ায় রেল লাইন দরকার। আমরা ওনাকে সম্মান জানাচ্ছি, ওনাকে নতমস্তকে প্রণাম জানাই। উনি আজকে সংসদে গিয়ে কথাটা তুলে ধরেছেন, কিন্তু বাকি যারা জনপ্রতিনিধি তারা কোথায়? তারা কেন বলছে না রেল লাইনের কথা? ঘাটাল মহকুমায় কি রেল লাইনের প্রয়োজন নেই? সমীর বাবু বলছেন 130 টাকা কেন দিতে হবে এখানকার মানুষকে? কেন 4 ঘন্টা 4.5 ঘন্টা ব্যয় করে আজকে ছুটে যেতে হবে হাওড়া? যদি ট্রেন লাইন হয় মাত্র 2 থেকে 2.5 ঘন্টায় আপনি পৌঁছে যেতে পারবেন হাওড়া। কোনদিনও প্রশ্ন করেছেন? আপনার এলাকার জনপ্রতিনিধিদেরকে প্রশ্ন করুন। আমরা তাদের কাছে পৌঁছচ্ছি। আপনাদের আজকে যারা লাইভ দেখছেন এবং মিডিয়া সূত্রে যারা খবরটা দেখবেন তাদের কাছেও আমরা জানিয়ে দিতে চাই, এবার আর মুখের কথা নয়, আমরা বিধায়কদেরকে বলবো একটা রেকমেন্ডেশন লেটার দিন, একটা রেকমেন্ডেশন লেটার আমাদেরকে দিন যে আপনার এলাকায় রেল লাইনের প্রয়োজন আছে কি নেই। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এখানে কেউ অরাজনৈতিক রাজনৈতিক ব্যক্তিত্ব হয়তো থাকতেই পারেন, আমি সকলকে সম্মান জানিয়ে বলছি। আজকে নিতাই বাবু উড়িষ্যার কটক থেকে এসেছেন, আজকে কলকাতা থেকে আপনাদের এখানে ছুটে এসেছি রেল লাইন যাতে হয় তার দাবিটা তোলার জন্য, এলাকার মানুষকে সংযোগ করার জন্য। ভুলে যাবেন না, আমরা অযথা সময় অপব্যয় করছি, একদমই নয়। আমরা সচেতন আগামী দিনে কি করতে হবে। আপনাদের উদ্দেশ্যে জানিয়ে যাই, আগামী 4 তারিখ আমরা দিল্লি যাচ্ছি। যে নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন দিল্লি চলো, আমরাও দিল্লি চলো ডাক দিয়েছি। আগামী 4 মার্চ দিল্লিতে প্রধানমন্ত্রীর দপ্তর, রাষ্ট্রপতির দপ্তর এবং আমাদের যে কেন্দ্রীয় রেলমন্ত্রীর দপ্তর রয়েছে সেখানে স্মারকলিপি পৌঁছে দেব। আমরা এই যে গণস্বাক্ষর নিচ্ছিলাম আপনাদের, এই গণস্বাক্ষর আমরা পৌঁছে দেব। দেখুন, এলাকার মানুষ চাইছে এখানে রেল লাইন হোক। তার পাশাপাশি আমরা দাসপুর, ঘাটাল, চন্দ্রকোনা, আরামবাগ এই বিধানসভার বিধায়ক যারা রয়েছেন তাদেরকে বলবো আপনারা একটা করে রেকমেন্ডেশন লেটার দিন যে এলাকায় রেল লাইন প্রয়োজন রয়েছে। আপনি যদি বলেন রেল লাইন প্রয়োজন নেই তাহলেও লিখে দিন, আপনি যদি বলেন রেকমেন্ডেশন লেটার দেব না সেটাও লিখে দিন। আমরা আগামী দিনে সেই কথা তুলে ধরতে পারবো মিডিয়া বন্ধুদের সামনে, তাহলেই বুঝবো কোন জনপ্রতিনিধি কতটা জনগণের জন্য ভাবনা চিন্তা করেন। আমরা বেছে বেছে যাব না,
আমরা বেছে যাব না তৃণমূলের বিধায়ক, না বিজেপির বিধায়ক, না সিপিএম এর বিধায়ক, না কংগ্রেসের বিধায়ক। যার যার বিধানসভা পড়বে পাঁশকুড়া থেকে চন্দ্রকোনা পর্যন্ত এবং আরামবাগ পর্যন্ত প্রত্যেকের বিধানসভার বিধায়কদের কাছে আমরা যাব। আপনারা জানেন দেববাবুর সঙ্গে আমরা 3 বার সাক্ষাৎ করেছি। তার ভিডিও ছবি আপনারা মিডিয়াতে দেখেছেন, কখনো কখনো বর্তমান পত্রিকাতে দেখেছেন আমাদের রেলপথের কথা। আগামী দিনে দেববাবুর কাছ থেকেও আমরা রেকমেন্ডেশন লেটার নেব। আমি যখন দেববাবুর সঙ্গে সাক্ষাৎ করেছিলাম বিদ্যাসাগর রেলপথ মিশনের পক্ষ থেকে, উনি বলেছিলেন ভাই এই আন্দোলন আমাদেরকে চালিয়ে যেতে হবে, তোমরা এগিয়ে চলো, আমিও কেন্দ্র সরকারকে চিঠি লিখবো যাতে এলাকায় রেল লাইন হয়। এবার দেববাবুর কাছে আমরা আবেদন জানাবো, আপনার সেই চিঠিটা আমাদেরকে দিন, আমরাও জনসমক্ষে নিয়ে আসতে চাই যে বারবার এলাকার সাংসদরা বলছে কেন কেন্দ্র সরকার রেল লাইনটা এখানে বরাদ্দ করছে না। তাই এলাকার মানুষ, আমি নিতাই বাবুর সঙ্গে বলে একটা কর্মসূচির কথা ভাবছিলাম। আপনাদের এখানে সেই কর্মসূচির দায়িত্ব শুধু নিতাই বাবু বিদ্যাসাগর রেলপথ মিশনকে নয়, এই এলাকার আপামর জনসাধারণকে আমি দায়িত্ব দিয়ে গেলাম। নিশ্চয়ই আবারও ছুটে আসবো আপনাদের কাছে আগামী দিনে এই কর্মসূচি সফল করতে। আপনাদের এখান থেকে আমরা এর আগে পথসভা করেছি, কালিকাপুরে পথসভা করেছি, বাঁকাতে আজকে একটা ঐতিহাসিক পথসভা করে গেলাম। যেদিন এলাকায় রেল লাইন যাবে হয়তো সেই উদ্বোধনে আমরা থাকবো না, হয়তো আমরা অনেকে বেঁচে নাও থাকতে পারি, কিন্তু আমাদের যারা পরবর্তী প্রজন্ম তারা হয়তো একবার হলেও ভাববে এই বাঁকাতে একটা পথসভা হয়েছিল যেখানে রেলপথের কথা বলা হয়েছিল। আগামী দিনে বাঁকা, কালিকাপুর, বিভিন্ন এলাকার মানুষদেরকে নিয়ে আমরা একটা পদযাত্রা করতে চাই। সেই পদযাত্রা এখান থেকে পৌঁছে যাবে চন্দ্রকোনা বিডিও অফিস অব্দি। হাজার হাজার